ভয়ঙ্কর টুইস্ট ভরা এক সাইকোলজিক্যাল থ্রিলার। দেখা শুরু করলে প্রথমেই মনে হবে এইটা ভূতের গল্প না মানসিক খেলা, কিন্তু ধীরে ধীরে সিনেমাটা এমন এক অন্ধকার পথে হাঁটতে শুরু করে যেখান থেকে আপনি নিজেও বের হতে পারবেন না। একদিকে রহস্য, অন্যদিকে আবেগ, দুয়ে মিশে নানে ভারুবেন হয়ে ওঠে এমন এক অভিজ্ঞতা যা শেষ দৃশ্য পর্যন্ত আপনাকে ভাবনায় ডুবিয়ে রাখবে। মুভি নানে ভারুবেন। গল্পের শুরু। গল্পের কেন্দ্রবিন্দুতে আছে প্রভু, এক সাধারণ মানুষ, এক স্নেহশীল বাবা। বাইরে থেকে দেখলে সে যেন এক শান্ত পরিপূর্ণ পরিবারে বসবাস করে, কিন্তু হঠাৎ করেই তার ছোট মেয়ে সত্তর আচরণ একেবারে পাল্টে যেতে শুরু করে। মেয়েটা মাঝরাতে একা একা কথা বলে, ভয় পায়, কাঁদে, আর মাঝে মাঝে এমন কিছু বলে যা শুনে শরীর কেঁপে ওঠে। প্রথমে সবাই ভাবে সত্য হয়তো কোনো মানসিক সমস্যায় ভুগছে, কিন্তু ধীরে ধীরে প্রভু বুঝতে শুরু করে ব্যাপারটা এত সহজ না। মেয়েটার আচরণে যেন অন্য কারো উপস্থিতি, এমন একজন যে বাস্তবে নেই কিন্তু তবুও যেন সব সময় পাশে আছে। আত্মা না মানসিক বিভ্রম? গল্প এখান থেকেই মোড় নেয়। প্রভু চেষ্টা করতে থাকে বুঝতে আসলে কি ঘটছে তার মেয়ের সাথে। মেয়েটা নাকি এক আত্মার সঙ্গে কথা বলে, আর সেই আত্মা নাকি প্রভুর হারিয়ে যাওয়া যমজ ভাই কাথির। এখন এখানেই শুরু হয় এক ভয়াবহ মানসিক সংঘর্ষ। প্রভু বাধ্য হয় নিজের পুরনো অতীতের সামনে দাঁড়াতে, এমন এক অতীত যা সে সারা জীবন ভুলে থাকতে চেয়েছিল। কাথির নামের ভাইটা ছিল মানসিকভাবে বিকারগ্রস্ত, শৈশবে নানাভাবে অত্যাচারিত, একসময় যার থেকে দূরে সরে গিয়েছিল প্রভু নিজেও। অতীতের ছায়ায়ও বর্তমানের ভয়। প্রভু যত গভীরে ঢোকে ততই নিজের ভেতরের অন্ধকার বের হয়ে আসে। সে বুঝতে পারে ভাইয়ের মৃত্যুতে শুধু তার দোষ নেই, আছে অগণিত অপূর্ণতা, যন্ত্রণা আর অপরাধবোধ। কিন্তু প্রশ্ন থেকে যায়, কাথির কি সত্যিই মারা গেছে, নাকি সেই আত্মাই এখন তার মেয়েকে গ্রাস করছে? এক এক করে রহস্য উন্মোচিত হয়। দর্শকের মনে জমে ওঠে হাজারো প্রশ্ন। কে আসলে খারাপ, কে সত্যিই বেঁচে আছে, আর কে কাকে নিয়ন্ত্রণ করছে, মানুষ না আত্মা? এই জায়গায় এসে সিনেমাটা এমন মানসিক খেলার মোড়ে দাঁড়ায় যেখানে ভালো মন্দের সীমারেখা পুরোপুরি মুছে যায়। নানে ভারুবেন শুধু ভয় দেখায় না, এটি মানব মনের অন্ধকার দিকটাকেও সামনে আনে। পরিচালক সেলভারাগোভন, যিনি ধনুষের বাস্তব ভাই, এমনভাবে গল্পটা বানিয়েছেন যেন দর্শকও একসময় প্রভুর জায়গায় চলে যায় আর নিজেকে প্রশ্ন করে, আমি হলে কি করতাম? প্রভু চরিত্রের ধানুষের অভিনয় এক কথায় অসাধারণ। একই সিনেমায় তিনি প্রভু ও কাথির দুই বিপরীত দিকের চরিত্রে অভিনয় করেছেন। প্রভু শান্ত, সংযত, দায়িত্বশীল, অন্যদিকে কাথির অন্ধকার, আবেগপ্রবণ, ভেতরে ভেতরে জ্বলন্ত আগুনের মতো। দুই চরিত্রের আবেগ আর মানসিক ভাঙচুরকে ধনুষ এমনভাবে ফুটিয়ে তুলেছেন যে দর্শক এক মুহূর্তের জন্য পর্দা থেকে চোখ সরাতে পারবে না। সিনেমাটোগ্রাফি ও ব্যাকগ্রাউন্ড স্কোর। চিত্রনাট্যের পাশাপাশি সিনেমাটোগ্রাফি আর ব্যাকগ্রাউন্ড স্কোরও সিনেমার বড় শক্তি। বনের ভেতরে দৃশ্য, হালকা কুয়াশা আর ছায়ার খেলা সব মিলিয়ে পুরো ফ্রেমে একটা অস্বস্তিকর নীরবতা তৈরি করে। ইউভান শাঙ্কার রাজার ব্যাকগ্রাউন্ড মিউজিক একেবারে পারফেক্ট। কখনো নরম পিয়ানো টোন, কখনো তীব্র ড্রাম বিট, যা মানসিক উত্তেজনাকে বাড়িয়ে তোলে। থিম ও মেসেজ। এই সিনেমা মূলত প্রশ্ন তোলে, ভূত আসলে বাস্তব নাকি আমাদের অপরাধবোধের ছায়া? কখনো কখনো মানুষ নিজের ভেতরেই এমন দানব তৈরি করে যা ভূতের থেকেও ভয়ঙ্কর। নানে ভারুবেন সেই দিকটাই তুলে ধরে। মানসিক যন্ত্রণা, অপরাধবোধ আর পরিবারের প্রতি ভালোবাসা তিনটেই এখানে মিশে গেছে। প্রভু সংগ্রাম কেবল তার মেয়েকে বাঁচানোর না, নিজের আত্মাকে মুক্ত করারও। শেষের টুইস্ট। শেষ দৃশ্যে এমন এক সাইকোলজিক্যাল টুইস্ট আসে যা আপনাকে চুপ করিয়ে দেবে। আপনি ভাববেন, ভূতটা কে আসলে? সত্যি কোনো আত্মা ছিল, নাকি সবই মানুষের মাথার খেলা? এই প্রশ্নগুলোর উত্তরই সিনেমার আসল জাদু। আর এখানেই নানে ভারুবেন আলাদা, কারণ এটা স্রেফ ভয় দেখায় না, বরং ভাবায়, কাঁপায় আর নিজের মনকেও সন্দেহ করতে বাধ্য করে। ফাইনাল ভার্ডিক্ট। যারা মাইন্ড গেম, টুইস্ট আর ডার্ক থ্রিলার ভালোবাসেন তাদের জন্য নানে ভারুবেন একদম মিস করার মতো নয়। ধনুষের ডুয়েল পারফরমেন্স, সেলভারাগোভেনের গভীর স্ক্রিপ্ট আর ইউবানের ব্যাকগ্রাউন্ড মিউজিক, তিনজনে মিলে এমন একটা দুনিয়া তৈরি করেছেন যেখানে বাস্তব আর বিভ্রমের সীমারেখা একদম মুছে যায়। শেষ পর্যন্ত দর্শক হিসেবে আপনিও এক প্রশ্নে আটকে যাবেন, কে আসলে ভালো, কে খারাপ? আর সত্যি বলতে এই দুইয়ের মাঝে পার্থক্য কি আদৌ আছে? শেষ কথা, নানে ভারুবেন এমন এক সিনেমা যা ভয় দেখায় না, বরং মনের গভীরে গিয়ে প্রশ্ন তোলে, আপনি নিজে আসলে কে? তাই যদি সাইকোলজিক্যাল থ্রিলার, সাসপেন্স আর মাইন্ড গেম আপনার পছন্দ হয় তাহলে এই সিনেমাটা একদমই মিস করবেন না। এমন দুর্দান্ত সব মুভির রিভিউ, বিশ্লেষণ আর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ।
আর লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন নানে ভারুবেন আপনাকে কেমন লাগলো।